ও মানব জাতি, তোমরা সকল ক্ষেত্রে আল্লাহর গোলামি করবা, আল্লাহ পাকের ইবাদত করবা। এখন প্রশ্ন হইতে পারে, হযরত ইবাদত কাকে বলে? অনুরোধ করব, কেউ কারো দিকে তাকাইবেন না, নিজের দিকে নিজে তাকাইবেন। কোনো ধরনের নড়াচড়া চলবে না। অ্যাটেনশন প্লিজ, অ্যাটেনশন ঠিক করেন বাবা। যেহেতু আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আপনার কবরে আপনারই জবাব দেওয়া লাগবে, আমার কবরে আমারই জবাব দেওয়া লাগবে। এই জন্য বুজুর্গরা বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজের চিনলো সে আমার আল্লাহরে চিনলো, যে নিজের চিনে নাই সে আমার আল্লাহ কেউ চিনে নাই। বাজানো দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। মনের মধ্যে সওয়াল আইসা যাইতে পারে, কোশ্চিন আসতে পারে, প্রশ্ন হইতে পারে, হুজুর তাহলে ইবাদত কাকে বলে? উম্মতের হক্কানি আলেমগণ, মুহাক্কিকিন, মুফাসসিরিন کرامগণ একমত হয়ে বলেন, পৃথিবীর মানুষ ওই কাজকে ইবাদত বলে যেই কাজ বান্দা বান্দি আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে করবে, এই কাজকে আল্লাহ পাক ইবাদত বলে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে আমরা কি করব, কি ধরব, কি ছাড়ব, আল্লাহ পাক সুন্দর নমুনা পেশ করে বলে দিয়েছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের রাসূল তোমাদেরকে যা ধরতে বলে তোমরা সেইটা মজবুত করে ধরো, তোমাদের রাসূল তোমাদেরকে যা ছাড়তে বলে তোমরা সেইটা ছেড়ে দাও। আরে বাবাজির বন্ধু, আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে চললেই ইবাদত হইয়া যাবে। আর এইভাবে যারা দুনিয়ায় জিন্দা অবস্থায় প্রবেশ করবে ইবাদতে, মরার পর তারা যাবে জান্নাতে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। পড়েন না, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আরে বন্ধু, এই ইবাদতকারী যারা হবে তাদের সাথে আপনি আবেদের সাথে সম্পর্ক রাখবেন। বাদানো শাইখুল আরবুল আযম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহির দরবারে কোন এক আলেম, কোন এক ব্যক্তি, জৈনক ব্যক্তি প্রশ্ন করেছিলেন, হযরত আমি বন্ধু নির্বাচন করব কেমনে, কোন বন্ধু আমি গ্রহণ করব, হযরত কোন গুণ অর্জন করলে বন্ধুত্ব কায়েম রাখব, বন্ধু চিনার জন্য কি কি গুণ তাকে তালাশ করে দেখব। বাদানো খুব খেয়াল করে শুনবেন, হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি যিনি রাসূলুল্লাহর রওজার পাশে দীর্ঘ 18টি বছর বুখারী শরীফ পড়াইছেন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
الذكر الحكيم. وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام. وقال شاعر عنهم رنگ سنت رنگ إدال بواد صبغة الله نفس إدال بواد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله محبت لا إله إلا الله لا إله جرى لا إله إلا الله لا إله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ربنا تقبل منا إنك أنت السميع العليم. দাদপুর ইসলামী যুব সমাজ ও মসজিদের উদ্যোগে অধ্যক্ষার 11তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের অত্যন্ত পরম শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি, আজকের মাহফিলে বিভিন্ন মহল্লা মাহাল থেকে আগত দিনদার ইমানদার ইসলাম প্রিয় স্কুল কলেজ ভার্সিটির স্টুডেন্ট, ইয়ং জেনারেশন, আমার কলিজার টুকরা হৃদয়ের স্পন্দন, বন্ধুতুল্য যুবক ভাইরা, প্রত্যন্ত অঞ্চলের অত্যন্ত বয়োজ্যেষ্ঠ প্রবীণ পিতৃতুল্য মুরব্বী বাবারা ও বড় ভাইরা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া সম্মানিতা বহুগুণে গুণান্বিতা পর্দানিসীন ও আমার মা ও বোনেরা, বিভিন্ন মাদারিস থেকে আগত আগামী প্রজন্মের যিনারা জাতির শ্রেষ্ঠ সন্তান হবেন ইনশাআল্লাহ, মেরে লখতে জিগার তলবে আজিজ উপস্থিত আছেন আইম্মায়ে মাসাজিদগণ, আইম্মায়ে মাদারিসগণ, ইমান ইমারতের অতন্ত্র প্রহরী, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরামগণ। তন্মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশের ঐতিহাসিক দ্বীনি বিদ্যাপীঠ, আমাদের পরম শ্রদ্ধেয় মুরব্বী মুজাহিদ মিল্লাত যিনি ছিলেন বাংলার মাদানী আলহাজ মরহুম আল্লামা নূর হোসেন কাসিমি রহমতুল্লাহি আলাইহি রেখে যাওয়া নমুনায়ে কাসিমি কিছু রুহানি সন্তান, উল্লেখযোগ্য মুতাবার মুহাক্কিক
আলেমে দিন, আমার অভিভাবক তুল্য বড় ভাই, যার নিগরানিতে এবং যার রহনুমাইতে আমি অত্যন্ত কষ্ট করে আপনাদের এখানে এসেছি শুধুমাত্র দোয়া নেওয়ার জন্য, হাজিরা দেওয়ার জন্য। যেহেতু আমার পরবর্তীতে দেশের উল্লেখযোগ্য কারা নির্যাতিত মাজলুম আলেমে দিনগণ একের পর এক তাশরিফ আনবেন, আমরা সবাই বলি ইনশাআল্লাহ। আল্লাহ ওনাদের প্রত্যেকের হায়াতের মধ্যে ভরপুর বারাকা দান করেন, সবাইকে আল্লাহ আফিয়াতের জিন্দেগি দান করেন, সিহাতকে ভালো রাখেন। আমাদের যত আকাবির আসলাফ বুজুর্গগণ ইন্তেকাল করেছেন, আল্লাহ প্রত্যেককে জান্নাতুল ফেরদৌসের উঁচু মাকাম দান করেন। এবং বর্তমান যে সমস্ত মুরব্বীরা বেঁচে আছেন, আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে ভরপুর বারাকা দান করেন, ওনাদের ছায়াকে আমাদের জন্য লম্বা করে দেন। যে সমস্ত আলেম ওলামাগণ এখনো কারাবন্দী অবস্থায় আছেন, আল্লাহ তাআলা অতি দ্রুত তাদেরকে জামিনের ব্যবস্থা করে দেন। এটা আওয়াজ দিয়ে বলেন না আমিন। সেই আমার লক্ষ্যে জিগার বড় ভাই তুল্য অভিভাবক হযরত মাওলানা মুফতি জাকির হোসেন কাসিমি দামাত বরকতুল্লাহ আলিয়া, আমরা প্রত্যেকেই দলমত বিশেষে সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে উম্মতের হক্কানি আলেমদের মজমায়ে বেহেশতের বাগানে দাওয়াত ও তাবলীগের নিসবতে এই ভালো কাজে নেক কাজে শরীক হওয়ার তৌফিক আল্লাহ দান করছেন। দিল থেকে জবান খুলে উচ্চ আওয়াজে সে মালিকের দরবারে গোলামের পরিচয় দিয়ে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। মানুষ যে পরিমাণ হয়েছেন আওয়াজের দিক দিয়ে সে পরিমাণ স্বতঃস্ফূর্ততার প্রমাণ মিলছে না, কিছুটা কেমন যেন কার্পণ্যতা হচ্ছে। আল্লাহ ওয়ালাগণ বলেন, আল্লাহ পাক যে বান্দাদেরকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়ে থাকেন, এই বান্দাদের উচিত বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলা। যেহেতু আল্লাহ আমাকে আপনাকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়েছেন, আমি আপনার আলহামদুলিল্লাহ বলতে পারছি, এই জন্য দিল থেকে জবান খুলে আবারও বলি আলহামদুলিল্লাহ। সর্বাগ্যে আওয়ালান এট ফার্স্ট আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, প্রিয় ফরিদপুরবাসী, বিভিন্ন থানা থেকে এখানে লোকজন এসেছেন। আসার সময় দেখতেছি প্রায় 10 কিলোমিটার আগে থেকে লোক খালি আসতেছে। হ্যাঁ, এখন কেবলমাত্র আসা শুরু হয়েছে। তো বিভিন্ন থানা থেকে এসেছেন, পার্শ্ববর্তী ডিস্ট্রিক্ট থেকেও এসেছেন, মাগুরা থেকেও লোক এখানে এসেছেন, তারপরে আপনার নড়াইল থেকেও লোকজন এসেছেন, রাজবাড়ী থেকেও এসেছেন, ঝিনাইদহ থেকেও এসেছেন, গোপালগঞ্জ থেকেও এসেছেন, কয়েকটা ডিস্ট্রিক্ট এবং এই জেলার অসংখ্য থানা থেকে অসংখ্য লোকজন এসেছেন। দিন প্রিয়, ইমান প্রিয়, প্রিয় বাবারা, ভাইরা মা, সবকিছুর শুরুতে জানতে চাই, যেহেতু অনেকদিন পর দেখা, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের এই মজলিস, যে যারা দাঁড়িয়ে আছেন, যদি আপনারা বসে পড়েন তাহলে এই মজমাটা সুন্দর দেখা যাবে এবং সুন্নত আদায় হয়ে যাবে। আপনারা ভাববেন না যে হয়তো 10-15 মিনিট হুজুর একটু কথা বলে চলে যাবে, না, আমি কমপক্ষে 1 ঘন্টা আলোচনা করবো ইনশাআল্লাহ। অনুমতি আছে তো? ইনশাআল্লাহ, ঠিক আছে তো ইনশাআল্লাহ। এজন্য আপনারা নিশ্চিন্তে বসে পড়েন। আল্লাহ আমাদের সবাইকে ইখলাসের সহিত প্রতিটি কাজ করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের অতীতের গুনাহগুলি মাফ করে দেন, বর্তমান জীবনের ভুল ত্রুটিগুলি আল্লাহ সংশোধন করে দেন, ভবিষ্যৎ জীবনকে আল্লাহ আলোকিত করে দেন। আল্লাহ তামাম পৃথিবীর মুর্দা জিন ইনসান যারা কবরবাসী, প্রত্যেককে জান্নাতবাসী করে দেন। যত জিন ইনসান আমরা বেঁচে আছি, আল্লাহ হেদায়েতের ফয়সালা করে দেন, হায়াতের মধ্যে বারাকা দান করেন। অত্র এলাকার সমস্ত কবরবাসীকে আল্লাহ জান্নাতবাসী করে দেন, বলেন না আমিন। আয় আল্লাহ, আজকের এই মাহফিলকে নবীদের উসিলায় আপনি ভরপুরতার সাথে কামিয়াবি দান করেন, বলেন আমিন। আমি একটু বাংলা 2-1টা কথা দিয়ে আজকের বিষয়টা সাজাই। আপনারা যেহেতু আমাকে চিনেন, আমি সাদামাটা কথা বলি। আমাদের বহির্বিশ্বে, বিশেষ করে বাংলাদেশের 3টা পাতা খুব পরিচিত। আপনারা কি শুনতেছেন? বলেন কয়টা পাতা? আবার কন। প্রথম পাতাটা গরিবদের কাছে খুব মূল্যবান, বড় লোকের কাছে তেমন মূল্য নাই। যাদের কাছে রান্না করার জন্য গ্যাস সিলিন্ডার কেনার মতন, ক্রয় করার মতন অর্থ অ্যাবিলিটি নাই, তারা আগারে পাগারে যে গ্রামের মানুষগুলি
এই লতা পাতা জোগাড় করে, রান্না করার জন্য তাদের জন্য পাথেয় হয়ে যায়। এটা হলো 1 নম্বর পাতা, লতা পাতা। বলেন কি পাতা? আবার কম, আরেকবার কম। ওই কথা কয় না, এটা একটা ধর্মের ক্লাস মনে করে কথা বলতে হবে। এক এক ফুলের এক এক গ্রাম পাবেন। কাজেই আমার কাছ থেকে কি পাবেন এটা আল্লাহ ভালো জানে। আপনারা যেমন দোয়া করবেন ওই রকম আল্লাহ তাআলা দয়া দ্বারা তার গোলামের জবান দিয়ে উপযোগী কথা বের করে দিবেন ইনশাআল্লাহ। বলেন নাম্বার 1 কি পাতা? সবাই বলেন কি পাতা? লতা পাতা। নাম্বার 2, এই গ্রামের মানুষের কাছে এবং আমাদের বাংলাদেশের মানুষের কাছে খুব মজা লাগে একটু ধনিয়া পাতা দিয়ে শোল মাছ বা টাকি মাছ ভাঙ্গা বা মাগুর মাছ বা শিং মাছ ভাঙ্গা যদি রান্না করা যায়, যেটা অনেকের জাংলায় হয়, অনেকের বাড়ির চালে হয়, মানুষের যেন কোন নজর না লাগে। দেখবেন মা বোনেরা বাপ ভাইরা মুড়া ঝাঁটা বান্ধা থুয়ে দেয় পাতিলের উপরে, আবার মূর্তি বানাইয়া আবার জুতার মালাও দিয়ে থুয়ে দেয়, যাতে গাছের পাতা নষ্ট না হয়, ফলও নষ্ট না হয়। বলেন তো এটা কি পাতা? আরে সাহস করে কোন কি পাতা? লাউ পাতা। জোরে বলেন কি পাতা? নাম্বার 1 মজা পাবেন না কথাটা শুনে, বলেন না। নাম্বার 1। নাম্বার 2 লাউ পাতা। নাম্বার 3 যেটা চুন দিয়া খাইলে খুব মজা লাগে আর চুন ছাড়া খাইলে ঝাল লাগে। বলেন কি পাতা? পান পাতা। এই 3 পাতার চাইতে মুসলিম উম্মার কাছে লাউ পাতা নাম্বার 1 বেশি দামি। কেননা লাউ সবজিটা আল্লাহ রাসূল খুব পছন্দ করতেন। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বলেন যে আপনি রাসূলের উম্মত হয়ে লাউ যদি নাও খান, বাজারে যে যদি লাউটা যদি শুধু আপনি ধরেন যে এই লাউটা, এই সবজিটা আল্লাহ রাসূল খুব পছন্দ করতেন, তা তো এটা আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যেতে পারে। আর নাম্বার 3 যে পান পাতাটা, পান পাতা কেন দামি? 1 নাম্বার দামি হওয়ার পিছনে কারণ হলো ইতিহাসবিদগণ লেখেন যে কোনো এক বাদশাহ আল্লাহ রাসূলের জন্য পান পাতা হাদিয়া নিয়ে গেছিলেন। আল্লাহ রাসূল এই পান পাতাটা হাদিয়াটা গ্রহণ করেছিলেন, মুখের ভিতরে নিয়ে চাবাইছিলেন। কিন্তু আমাদের মতন হাকিমপুরি, নুরানি, বাবা, শোভা, তারপরে আরো ইত্যাদি ইত্যাদি দিয়ে খায় নাই। আল্লাহ রাসূল হাদিয়া গ্রহণ করেছিলেন। আল্লাহ রাসূলকে হাদিয়া দিতেন যিনি, সে হাদিয়া ছোট হোক আর বড় হোক, বড় লোক দেখ আর গরিব দেখ, তিনি হাদিয়া গ্রহণ করতেন। হাদিয়া দেওয়া সুন্নত, হাদিয়া নেওয়া সুন্নত। তো আল্লাহ রাসূল কোনো কাজ, কোনো কথা আল্লাহর ইশারা ছাড়া করেন নাই। তো আল্লাহ রাসূল পান পাতাটা মুখে নিলেন কেন? জিবরাইল আমিন তাকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পাতাটা এত দামি পাতা, আপনি নিঃসন্দেহে মুখের ভিতর নিতে পারেন। কেন নিবেন? এই পাতাটা সূচনা লগ্ন থেকেই, জন্ম থেকেই পর্দার ভিতর থেকে বেড়ে উঠেছে। বলেন পান পাতা কি খোলা জায়গায় হয় না ঢাকা জায়গায় হয়? একটু কথা বলা লাগবে তো। পান পাতা কি খোলা জায়গায় হয় না ঢাকা জায়গায় হয়? ঢাকা জায়গায় হয়। মুহতারাম হাজিরিন, আমি আর লম্বা করতে চাই না। পান পাতাটা স্বাস্থ্যের জন্য কল্যাণকর পাতা। যে সমস্ত যুবকদের চেহারা অল্প বয়সে নষ্ট হয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের গোটাগাটি, হাবি জাবি ইত্যাদি উঠতেছে, এই পান পাতাটা যদি আপনি চাবান তাহলে একে তো চেহারার সৌন্দর্য বৃদ্ধি পাবে, গোটাগাটি থেকে মুক্ত হবে। দ্বিতীয়ত মুখের গন্ধ থেকে, দুর্গন্ধ থেকে হেফাজত থাকবে। 3 নাম্বার, যদি এই সাবরাটা, এই রসটা পেটের ভিতর যায়, তো পেটের ঝামেলা থাকলেও আল্লাহ তাআলা এই পাতার গুণে আপনাকে এই প্রতিষেধক হিসাবে আল্লাহ শেফা দান করবে। পৃথিবীতে কোনো সৃষ্টি বান্দার অমঙ্গলের জন্য নয়, কিন্তু বান্দারা নিজেরাই ব্যবহার বিধি অবৈধ করে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? তো যাকগে, আমি তার কবিরাজ না, ডাক্তার না, ডাক্তারি করতে আসিনি। মূল কথায় ফিরে যাই। পান পাতা, তাহলে আপাতত বোঝা যায় এই পান পাতা দামি পাতা। কথা বলে মুহতারাম হাজিরিন, পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ তাআলা
তার গোলামি করার জন্য বানিয়েছেন। এই গোলামের মতন গোলাম যারা হবে, পান পাতার চাইতেও আল্লাহ পাকে মানুষকে দামি বানিয়ে দিবেন, জান্নাতি বানিয়ে দিবেন। সেই লক্ষ্যে সূরাতুল বায়িনা কোন এক আয়াতের প্রথম অংশ বিশেষ আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক পৃথিবীর সমস্ত মানুষকে দুটি কর্মসূচি দিয়েছেন, দুটি কাজের নির্দেশ দিয়েছেন। বলেন কয়টা কাজ? আপনারা যদি বুঝে থাকেন সংক্ষেপে জবাব দিবেন। আমরা কি লতা পাতা হতে চাই না পান পাতা হতে চাই? যারা কর পান পাতার চাইতেও দামি হতে চাই, কেননা আমাদেরকে আল্লাহ সূচনা লগ্ন থেকেই দামি বানিয়েছেন। আদম সন্তান দামি নাকি কম দামি? বেশি দামি না কম দামি? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি কি গান গাইতেছি? কি তেলাওয়াত করতেছি? তো মুমিনগণের সামনে মাইকের সাউন্ড আর একটু বাড়বে, টনটা চিকন হবে, রিভার্ব হালকা দিবেন, বাসটা মোটা করবেন, ভলিউম বাড়াবেন, টন চিকন করবেন। সুইচ হাতায় না পাইলে আমাকে আধা মিনিটের জন্য ওখানে যাইতে দেন। আমি আবার মাইকালাদের সাথে ধমকাধমকি পছন্দ করি না, কারণ ওনাদেরকে একটু বুঝাইলেই বুঝে নাকি কর। ওনারা তো মানুষ নাকি, বলেন যে আরো বাড়া, আরো বাড়া। আর এই যে আপনাদের এদিকে কি জানি কয় মনিটর নাকি, আমরা তো ওল্ড মডেলের হুজুর, সেই আদি যুগ থেকে ভাঙ্গা চুঙ্গায় ফুক দিয়ে অভ্যাস। এত আপডেট সাউন্ড আবার আমার সহ্য হয় না। আমার গলার সাউন্ড যেরকম এরকমই দেন, ওই আপডেট কোনো ডিজিটাল সাউন্ড টাউন্ড দিয়েন না, কথা কয় না, ঠিক আছে না? আর এই ক্যান ফ্যাস ফ্যাস এগুলো বন্ধ করেন, স্বাভাবিক দেন, ভলিউমটা বাড়ান। আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করেন, আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করেন, আল্লাহ সবকিছু আমাদের অনুকূলে করে দেন। বলেন না আমিন, আবার বলেন না আমিন। মোহতারাম হাজিরিন, কোরআন তেলাওয়াত করলে মুমিনগণের সামনে মুমিনের ঈমান বাড়ে না কমে? এ কথা কার? আবার কোন কার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। অসংখ্য উলামায়ে কেরাম আছেন, তোলাবা আছেন। আরে ভাই, কোরআনের চাইতে তো উত্তম ওয়াজ আর নাই, কোরআনের চাইতে তো উত্তম গান আর নাই। তাহলে কেন কোরআন শুনে চুপটি মেরে বসে থাকবেন? এই চুপটি মেরে বসে থাকি বিদায় আজকে রাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় সেনগুপ্ত দাশগুপ্ত রায় বাবু লেন সেন তারা আমাদের ঘাড়ে কাঁঠাল ভেঙে খেতে চাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? চুপটি মেরে বসে থাকার দরকার নাই। ভুলে যাবেন না, দেশটা মুসলমানদের দেশ, এটা উলামাদের দেশ, এটা ইসলামী আন্দোলন করেনেওয়ালা বীর মুজাহিদদের দেশ, এটা হেফাজত জমিয়ত আল্লাহওয়ালা আলেমদের দেশ। এই দেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। কে কোন দল করবেন, কার মার্কা কি হবে, এটা আলেমদের মাথা ব্যথার দরকার নাই। আলেমরা ইসলামী মার্কা নিয়ে সামনে চলতে চায়, আর এই চলার পথে জীবন দিতে আলেমরা রাজি আছে, মাথা মতো করতে রাজি নয়। মোহতারাম হাজিরিন, বলেন আমরা কার গোলাম? আবার বলেন কার গোলাম? পৃথিবীর সব মানুষকে গোলামি করার জন্য বানিয়েছেন কে? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون
ऐश अशरत के लिए इंसान ही याद रख तो बंदा है मेहमान ही ऐश अशरत के लिए इंसान ही याद रख तो बंदा है मेहमान ही दार फानी की सजावट पूर्ण जा नेकियों से अपना असली घर सजा जिंदगी रासर फिकर दम दर बाजारे तिफलगी ऐसे हासिल मन कर दम दर हयाते जिंदगी हस्ते दुनिया पर मिसाले कंतरा बुग़्ज़ रज़्वी गर तो दारी रूबरा वो मल हयातुद दुनिया इल्ला मताउल गुरूर एक কথা কা আল্লাহ বলেন হে মানব জাতি আমি তোমাদেরকে সৃজন করেছি শুধুমাত্র আমার গোলামি করার জন্য আমি কি বানিয়ে কথা বলছি এখানে এমন উস্তাদ আছেন যিনারা আমার মতন শরীয়তপুরীকে পড়াইতে পারে কথা বলে আমার কোনো কথায় সন্দেহ থাকলে পরবর্তীতে উম্মতের হক্কানি আলেমদের শরণাপন্ন হয়ে জেনে দেখবেন বলেন পৃথিবীর সমস্ত মানুষকে গোলামি করার জন্য বানিয়েছেন কে শুধু কেবলমাত্র মানুষ নয় আরেকটা জাতি আছে সেই জাতিটার নাম যেন কি জিন জাতি জোরে বলেন কি জাতি জিন আবার কোন মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন পড়েন না ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া ওই যে পড়ে না গুনগুনানি করে না বলেন না ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মানব আর জিন জাতিকে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমার আল্লাহর ইবাদত করার জন্যই আল্লাহ পাক সৃষ্টি করেছেন একথা কার আল্লাহ জোরে বলেন কার আল্লাহ এখন বলেন তো দেখি গোলামি করি কার আল্লাহ সকল ক্ষেত্রে সাহায্য চাই কার আল্লাহ এত আস্তে বলতেছেন রাতপুর আগত আমার বাপ ভাইরা বলেন সকল ক্ষেত্রে সাহায্য চাই কার আল্লাহ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন পড়েন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন বলেন না ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহ আল্লাহ এইটা আবার করতে নাইলে এই থ্যাংক ইউ এতক্ষণ কোনে আসিনি রে ঝামেলা বাঁধাইতে আসতেছে কোথার থেকে দেখ তো দি এই আমার সাথে কথা কও তুই ওদের সাথে ওয়ালাইকুম সালাম এতক্ষণ কোনে আসিলা গো তো দিবে না তো সুযোগ তা তুমি আগে আসো নাই কেন ঝামেলা বাঁধায় না এদিক তাকান তুমি তোমার এক জায়গায় সুন্দর করে সেটিং করো কারো মনোযোগে আঘাত দিও না নাকি কোন ঠিক আছে না আপনারা বলেন চলবে কি চলবে না দেখুন তো কিডা কিডা জবাব দেয় না যে জবাব দিবে না মনে করবেন সম্ভবত ভিতরে ঝামেলা আছে আপনারা সব মনে করবেন না সবাই টুপি মাথায় দিয়ে এসেছে বিদায় সবাই মনে আমাদের তালতো ভাই খালতো ভাই এখানে আমাদের কিছু জ্যাঠাতো ভাইও আছে দাদাতো ভাইও আছে কথা বলেন ঠিক কিনা আমরা এটা ভালো করে জানি মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি ডাকাত ঢুকেছে ঘরে বেঈমানেরা মোদের ঈমান লুটে নিয়ে যাচ্ছে দেখি না খেয়াল করে মুসলিম মোরা ঝিমিয়ে পড়েছি বিবেকে ঝুলছে তালা বামপন্থীদের ভয়ে তাগুতের ভয়ে রক্ত মোদের শিথিল হলো পাপে অন্তর কালা কুনাদ হাম জন্স চবা হাম জন্স চপরওয়াজ কুনাদ হাম জন্স
चबा हम जन च परवास कबूतर बाज बाबा। মোহতারাম হাজিরিন, এজন্য আস্তে আস্তে আগাই, আস্তে আস্তে বলি। সমস্যা হচ্ছে না তো? সামনের বাইরে চুপ থাকেন, পিছনে বাইরে একটু বলেন তো আল্লাহু আকবার। মোটামুটি আসো। এবার সামনের বাইরে আবার চুপ থাকেন, পিছনের বাইরে আবার বলেন তো আল্লাহু আকবার। এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনের বাইরে বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের বাইরে পিছনের বাইরে চুপ থাকেন, সাইডে যারা দাঁড়িয়ে আছে জনসমুদ্রের মতন, আপনারাও একটু ফাঁকি দিবেন কেন? আপনারাও জড়িত হন, বলেন তো আল্লাহু আকবার। এবার চতুর্দিকের লোকেরা, স্টেজের লোকেরা, সামনের লোকেরা, পিছনের লোকেরা উচ্চ আওয়াজে বলবেন আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহু আকবার এটা কি জমিয়তে উলামা ইসলামের বানানো স্লোগান? জাকির হোসেন কাসেমি কি এটা তৈরি করছে? আমাকে কি শিখাইয়া দিছে? আল্লাহু আকবার এটা কি জামাত ইসলামের স্লোগান? এটা হেফাজত ইসলামের বানানো স্লোগান? আমাদের দেশে কোন এক ভাই বলেন আল্লাহু আকবার নারায়ে তাকবীর, এটা তো জঙ্গি স্লোগান। সম্ভবত আপনার চিন্তায় ঘুণ পোকা ঢুকেছে। আল্লাহু আকবার কোন দলীয় স্লোগান নয়, কোন ব্যক্তি কেন্দ্রিক স্লোগান নয়। আল্লাহু আকবার বলতে হবে, এটা আমার মহান আল্লাহর নির্দেশ। المدثر قم فأنذر وربك فكبر يا أيها المدثر قم فأنذر وربك فكبر بحر दिन वा बहर दुनिया बहर नम अल्लाह अल्लाह कर दबायदु वसलम बहर दिन वा बहर दुनिया बहर नम अल्लाह अल्लाह कर दबायदु वसलम अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह मोमिनों का गोलमों का आशिकों का और मुजाहिदों का कम है या अय्युहल मुद्दस्सिर कुम फअन्दिर व रब्बका फकब्बिर। কার কথা? এই বামের লোকের একটু চাপো। জাকির হুজুর আজকে কি এক খেলা দেখাইতেছে, জান্নাতি মেলার খেলা। আজকে ইতিহাস স্মরণীয় হয়ে থাকবে আজকের মাহফিল। কথা কম ঠিক কিনা? তোমরা ডিস্টার্ব দিও না সোনা বাপরা আমার। একটু বামে যদি তোমরা নিজেরাই চেপে দাঁড়াও, তাহলে এই সাইটের লোকগুলো তোমাকে আর বারবার উঠতে বলবে না। আল্লাহ আমাদের সবকিছুকে অনুকূলে করে দেন। আবার বলে না আমিন। আচ্ছা, আমি আল্লাহু আকবার বলবো কার দেওয়া জবান দিয়ে? একটু বলেন না, কার দেওয়া জবান দিয়ে? আমার এই লিসানটা দিয়েছেন কে? আমার এই চোখটা দিয়েছেন কে? আল্লাহ বলেন, বান্দা তোর চোখটা তো আমি দিয়েছি, তুই যে দেখতেছিস তোর এই দর্শন শক্তি এটা আমার দেওয়া। আলাম নাজআল লাহু আইনাইন, বান্দা তুই যে এই যে লিসান নাড়িয়ে কথা বলিস, এই জিহ্বাটা এটাও তো আমার দেওয়া। ওয়া লিসানুন ওয়া শাফাতাইন, এটা আমার দেওয়া। এই বান্দা, তুই যে সুন্দর চেহারার অধিকারী হয়েছিস, তোর যে সুন্দর একটা ফিটনেস, তোর যে একটা বডি বিল্ডার খামিরা, এটা এই স্ট্রাকচার এটাও তো আমি তৈরি করেছি। তোর দেখতে তোকে খুব সুন্দর লাগে, এটা আমারই তৈরি করা। বান্দা তোর চোখের জায়গায় চোখ, মুখের জায়গায় মুখ, নাকের জায়গায় নাক, চুলের জায়গায় চুল, ভরুর জায়গায় ভরু, এরপরে পাপড়ির জায়গায় পাপড়ি, ঠোঁটের জায়গায় ঠোঁট, হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, এই জায়গায় জায়গায় সব কিছু ঠিক ঠিক মতন সেটিং করা, এটাও তো আমারই দান করা। এই সব কিছুর সৃষ্টির মূল তো আমি স্রষ্টারে বান্দা। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, এই সব সৃষ্টির স্রষ্টা আমি। বান্দা, আমি তোকে কত সুন্দর করে বানাইলাম, যার কারণে কুত্তা বানায় আহসান বলি নাই, বিড়াল বানিয়ে আহসান বলি নাই, শ্রীগাল বানিয়ে আহসান বলি নাই, গরু বকরি ভেড়া মই ছাগল কোনো কিছু বানিয়ে আমি আহসান বলি নাই।
তুই ইনসানের ক্ষেত্রেই আমি আল্লাহ আহসান বলেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি রব্বে কাবা জাল জালালি ওয়াল ইকরাম গফুর और गफ्फार हन्नान और मन्नान रहीम और रहमान खालिक और मालिक हय्यु और कय्यूम। আমি আল্লাহই তো তোকে এত সুন্দর করে বানাইলাম, কিন্তু বানাইলাম আমি। আজকে তুই হাত পেয়ে, আজকে তুই ক্ষমতা পেয়ে, আজকে তুই গঠন পেয়ে তোর বাচন ভঙ্গি পাল্টিয়ে ফেললি, তুই আমার সাথেই পল্টি নিলি। এমন একটা সময় তোর ছিল উল্লেখযোগ্য কোন বস্তুই তুই ছিলি না। হাল আতা আলাল ইনসানি হিনুন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। উল্লেখযোগ্য কোন বস্তুই তুই ছিলি না বান্দা। আমি তোকে সুন্দর করে বস্তুতে রূপান্তরিত করেছি, কিন্তু বানাইলাম আমি বান্দা তোর জন্য। আমি রবের নিজেরই আফসোস তুই আমার কোরআন দেখলি না। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। আমার কোরআন নিয়ে তুই গবেষণা করলি না। তুই মনে করলি তোর জন্য চটি বইটাই সহজ হবে, তোর জন্য দাদা বাবুর ইতিহাসই সহজ হবে, তোর জন্য অমুক চটি বই অমুক লিখাই তোর জন্য সহজ হবে। আমার কোরআনকে, আমার কালামকে তুই কঠিন মনে করলি না। না বান্দা, আমি তোর জন্য একটা সূরায় 4 বার বলে দিয়েছি ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কেউ কি আসো আমার কোরআনের ফর্মালিটি দিয়ে তুমি তোমার জীবন পরিচালনা করবা, তুমি তোমার রাষ্ট্র চালাইবা, তুমি তোমার সমাজ চালাইবা, তুমি তোমার পরিবার চালাইবা। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পেরিয়ে তুমি যদি মরণ পর্যন্ত কোরআন দিয়ে তুমি রাষ্ট্র পরিচালনা করতে চাও, তুমি যদি কোরআন দিয়ে নিজেকে সাজাইতে চাও, আমি আল্লাহ ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি আল্লাহ তোমার জন্য কোরআনটা সহজ করে দিলাম। কিন্তু বান্দা তুমি আমার কোরআন দেখলে না, কোরআন নিয়ে গবেষণা করলাম না। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। বান্দা আমার কোরআন নিয়ে তুমি গবেষণা করলা না। আমি তোমাকে এত যত্ন করে রত্ন বানাইলাম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, তোমার জন্যই বললাম। কিন্তু তুমি আমার সাথে গাদ্দারি করলা, আমার সাথে নিমুখ হারামগিরি করলা। নুন খাও আমার, গুণ খাও রাশিয়ার, নুন খাও আমার, গুণ খাও আমেরিকার। শুনে রাখো বান্দা, তোমার চাইতে বড় নিমুখ হারাম আর কেউ নাই। সবচাইতে মানুষ তুই বড় নিমুখ হারাম। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। সবচাইতে বড় নিমুখ হারাম তুই রে বান্দা। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে ইনসান, আমি রবের পথ ভোলা তোমাকে কে করে দিল? কে আমাকে বাদ দিয়ে তোমাকে অন্য দাদা বাবুর যপন করার শিখাইলো? আমি আল্লাহ জানি তুমি গুনাহগার। আমি রব্বে কাবা গফফার হয়ে তোমাকে ডাকছি বান্দা, আও মেরে গোলাম মেরে পাস, জলদি জলদি আও, ফাফিরু ইলাল্লাহ। আসো বান্দা, তুমি আমার দিকে ফিরে আসো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না। তুমি আমাকে ডাক দাও, আমি তোমার ডাকে সাড়া দেব। উদউনি আস্তাজিব লাকুম। তোমার কিছু চাও পাওয়া থাকলে আমার কাছে চাও। রামের কাছে চাইও না, বামের কাছে চাইও না, চ্যাটার্জির ধন্য ধরিও না, মুখার্জি গঙ্গোপাধ্যায়ের গোলাম হয় না। আমার কাছে চাও। ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব। আমি আল্লাহ তোমার চাওয়া পাওয়া মিটিয়ে দেব। বান্দা তুমি ভাবতে পারো, আয় আল্লাহ তুমি আমাকে যত্ন করে রত্ন বানিয়ে তুমি তো আমাকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছো, তুমি তো অনেক দূরে। না বান্দা না, আমি তোমাকে সৃষ্টি করে তোমার থেকে মোটেও দূরে নয়। আমি আল্লাহ তোমার এতটা কাছে। তোমার বাবাও তোমার এত কাছে নাই, তোমার মাও তোমার এত কাছে নাই, তোমার ভাই বোন আত্মীয় স্বজন নেতা নেত্রী কেউ তোমার এত কাছে নাই। আমি আল্লাহ তোমার যতটা কাছে। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আল্লাহ তুমি বান্দার ঘাড়ের রগের চাইতো নিকটে। তুমি আমাকে ডাক দাও, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব। মুহতারাম হাজিরিন, যদি বিশ্বাস করে থাকেন যে আল্লাহই আমার সৃষ্টিকর্তা, আল্লাহই আমার স্রষ্টা, আমার দ্রষ্টা, তাহলে আর চিন্তা কিসের? উম্মতের হক্কানি আলেমদের মজমায় বসে, এই লাখো মুজাহিদদের সমাগমে বসে, গুনাহমুক্ত পরিবেশে বসে, আল্লাহওয়ালা আলেমদের মজমায় এসে আল্লাহ দেওয়া জবান নিয়ে চুক্তি মেরে বসে থেকে লাভ নাই। গুনাহ মাফ চাওয়ার জন্য ওরা ফাঁকা ফাঁকা পীরে আয়াতটা মেনে নিয়ে চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার।
কষ্ট হচ্ছে? বলেন চলবে কি চলবে না? বলেন তাহলে আল্লাহু আকবার বলবো কার নির্দেশে? যারা বলেন কার নির্দেশে? আল্লাহু আকবার যারা বেশি বেশি বলবে, মানবে যারা, মরার পরে কবর তাদের জন্যই ভালো হবে। নতুবা জিকির থেকে গাফিল হলে কবর তার জন্য ভালো জায়গা হবে। এজন্য কোন এক কবি, আমাদের বাংলাদেশের একজন সন্তান, এই কথাটা এইভাবে বলেছেন, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। বলেন না যুবক ভাইরা, কবর জায়গা ভালো নয়, কবর আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। মরবেন না মনে হয় নাকি? এই জন্য বলতে চাচ্ছেন না। এটা কি কোনো বেদাতি গান? এটা কি কোনো শিরকযুক্ত কথা? তো ইমানটা তাজা করার জন্য বলেন না, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো। সবাই কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো। আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। বলেন কবর জায়গা ভালো নয়, কবর আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর ওরে 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। ওরে 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইল না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। বলেন কবর জায়গা ভালো নয়, কবর আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়। ইবাদত করে গোলাম হয়ে কবর গৃহ সাজায় নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ। মুসলমান বন্ধুরারে আমার, কোনো দিকে কোনো খেয়াল নাই। কান্না না আসলো কান্নার ভান ধরবেন। বাজানো নিজের কথা বলছি না, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। একটু পরে মারাও যেতে পারি। আমার ভাইরা, আমার পরবর্তীতে উম্মতের হক্কানি আলেমগণ তাশরীফ আনবেন আপনাদের মাঝে। আমার ভাইরা কথা তিনারা মূল্যবান নসিহত পেশ করবেন। আমি শুধু বড়দের নির্দেশে দোয়া চাওয়ার জন্য আসছি। বাজানো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাইয়িনার এই আয়াতের মাধ্যমে দুটি কাজের নির্দেশ দিলেন। নাম্বার 1, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ। ও মানব জাতি, তোমরা সকল ক্ষেত্রে আল্লাহর গোলামি করবা, আল্লাহ পাকের ইবাদত করবা। এখন প্রশ্ন হইতে পারে, হযরত ইবাদত কাকে বলে? অনুরোধ করব কেউ কারো দিকে তাকাইবেন না, নিজের দিকে নিজে তাকাইবেন। কোনো ধরনের নড়াচড়া চলবে না। অ্যাটেনশন প্লিজ, অ্যাটেনশন ঠিক করেন বাবা। যেহেতু আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আপনার কবরে আপনারই জবাব দেওয়া লাগবে, আমার কবরে আমারই জবাব দেওয়া লাগবে। এই জন্য বুজুর্গরা বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজের চিনলো সে আমার আল্লাহরে চিনলো, যে নিজের চিনে নাই সে আমার আল্লাহ কেউ চিনে নাই। বাজানো দুনিয়া কিন্তু থাকার জায়গা না। এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। মনের মধ্যে সওয়াল আইসা যাইতে পারে, কোশ্চিন আসতে পারে, প্রশ্ন হইতে পারে, হুজুর তাহলে ইবাদত কাকে বলে? উম্মতের হক্কানি আলেমগণ, মুহাক্কিকিন, মুফাসসিরিন কিরামগণ একমত হয়ে বলেন, পৃথিবীর
মানুষ ওই কাজকে ইবাদত বলে, যেই কাজ বান্দা বান্দি আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে করবে, এই কাজকে আল্লাহ পাক ইবাদত বলে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে আমরা কি করব, কি ধরব, কি ছাড়ব, আল্লাহ পাক সুন্দর নমুনা পেশ করে বলে দিয়েছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের রাসূল তোমাদেরকে যা ধরতে বলে তোমরা সেইটা মজবুত করে ধরো, তোমাদের রাসূল তোমাদেরকে যা ছাড়তে বলে তোমরা সেইটা ছেড়ে দাও। আরে বাবাজির বন্ধু, আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে চললেই ইবাদত হইয়া যাবে। আর এইভাবে যারা দুনিয়ায় জিন্দা অবস্থায় প্রবেশ করবে ইবাদতে, মরার পর তারা যাবে জান্নাতে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। পড়েন না, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আরে বন্ধু, এই ইবাদতকারী যারা হবে তাদের সাথে আপনি আবেদের সাথে সম্পর্ক রাখবেন। বাদানো শাইখুল আরবুল আযম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহির দরবারে কোন এক আলেম, কোন এক ব্যক্তি, জৈনক ব্যক্তি প্রশ্ন করেছিলেন, হযরত আমি বন্ধু নির্বাচন করব কেমনে, কোন বন্ধু আমি গ্রহণ করব, হযরত কোন গুণ অর্জন করলে বন্ধুত্ব কায়েম রাখব, বন্ধু চিনার জন্য কি কি গুণ তাকে তালাশ করে দেখব। বাদানো খুব খেয়াল করে শুনবেন, হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি যিনি রাসূলুল্লাহর রওজার পাশে দীর্ঘ 18টি বছর বুখারী শরীফ পড়াইছেন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরে বাবাজি, সৈয়দ হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি কেমন আবেদ ছিলেন, কেমন আল্লাহ ওয়ালা গোলাম ছিলেন। কষ্ট হইতেছে নাকি আপনাদের? চলবে কি চলবে না বলে? চলবে কি চলবে না? তাইলে আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। বাদানো সৈয়দ হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহির কথা বলতে যায়, কথা প্রসঙ্গে কথা মনে হয়ে গেল উম্মতের আলেমদের জবান থেকে। আপনারা হয়তোবা একাধিকবার এই বয়ানটা শুনেছেন। আমি আজ দাঁতপুর এলাকায় নুসখা হিসাবে, প্রেসক্রিপশন হিসাবে উম্মতের হক্কানি আলেমদের পক্ষ থেকে আমি আপনাদেরকে জানাই দিই, শাইখুল আরবুল আযম সৈয়দ হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কেমন আল্লাহ ওয়ালা ছিলেন, কেমন মুজাহিদি ছিলেন গো, কেমন জিকির করতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি কোন এক সফরে যাওয়ার সময় কোন এক নিয়ারেস্ট লোককে, জিগার বন্ধুকে, দোস্ত আহবাবকে সাথী বানায় নিলেন, সফর সঙ্গী বানাইলেন। খুব খেয়াল করেন বাবা, ভুলে যাবেন না হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি যেই বয়ানটা বারিদার হযরতের জবান থেকে আমি নিজে নকল করেছি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যেই বয়ানটা ফেদে মিল্লাত আসাদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি। আবার আমাদের বাংলাদেশে একজন মুজাহিদ আসতেন, আল্লাহু আকবার, সৈয়দ আব্দুল মজিদ নদীম রহমাতুল্লাহি আলাইহি, উনিও উর্দুতে তাকরীরটা করেছেন। আমার ভাইরা, আমি ওলামাদের মজলিসে ছোট্ট বান্দা হয়ে কথাটা বলে দিই, ছোট স্নেহের ভাই হিসাবে। আর যুবক বন্ধু, বন্ধু নির্বাচনে তুমি ভুল করবা না। তুমি যদি আল্লাহকে পেয়ে যাও তাইলে তুমি দুনিয়ার সব পাইয়া যাবা। শামসুল হক পরিপীর রহমাতুল্লাহি আলাইহি বলছেন, তুমি দুনিয়ার কিছুই পাও নাই, কিন্তু তুমি আল্লাহকে পাইছো, তাইলে তুমি সব পাইয়া গেছো। আর যদি তুমি আল্লাহকে না পাইয়া দুনিয়ার সব কিছু পাইয়া গেছো, তুমি কিছুই পাও নাই। কথা বলেন
বলেন ঠিক না ব্যাঠি? বাজানো কেউ কারো দিকে তাকাবেন না, নিজের নিয়ে নিজে চিন্তা করবেন। বাবা কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়া রইছে, কার জন্য জানি জংলার বাঁশ রেডি হয়ে গেছে, কার জন্য জানি কাপড়ে কাপড় তৈয়ার হইয়া গেছে, কার জন্য জানি কবরের মাটি বাইনা হইয়া গেছে। তাই জীবনে শেষ বয়ান মনে করে বয়ান করছি। আমার বন্ধুগণ গভীর মনোযোগী হয়ে শোনা চাই। শাইখুল আরব আল আদম সৈয়দ হুসেন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি বাজানো আল্লাহর ওলি বললেন, 3 গুণ যে মানুষের মধ্যে পাইবা, এই মানুষটাকে তুমি বন্ধু রূপে গ্রহণ করবা। কথা বলেন কয় গুণ? জোরে বলেন কয় পাতা? নাম্বার 1 কোন পাতা? নাম্বার 2 কোন পাতা? নাম্বার 3 কোন পাতা? এবার বলেন কয় গুণ? আল্লাহ পাক সূরাতুল বাইয়িনার আয়াত, যে আয়াতটা তেলাওয়াত করেছি, তেলাওয়াতকৃত আয়াতের প্রথম অংশে কয় গুণের কথা বলছেন? 2টা কাজের কথা বলছেন। নাম্বার 1 আল্লাহ বলেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, সকল ক্ষেত্রে আল্লাহর গোলামি করবা। কেমনে করবা, কেন করবা, কিভাবে করবা, কোন পদ্ধতিতে করবা? আল্লাহ পাক পরে নির্দেশ দিয়া বলেন মুখলিসিনা লাহুদ্দিন, দিন কায়েমের মাধ্যমে আমার গোলামি করবা। এই দিন কায়েম কাকে বলে? এই দিন কায়েম কেমনে করবে? আমার পরবর্তীতে উম্মতের আলেমরা আপনাদের কাছে বলবে। আমি শুধু একটাই বলে দেই, লিয়াবুদুল্লাহ, সকল ক্ষেত্রে আল্লাহর গোলামি করার লাগবে। আর বাবাজি সময়ের স্বল্পতার কারণে বিস্তারিত ব্যাখ্যা আমি বলতে পারতেছি না, তবে বাজান যেই কথাটা ধরছি সেটাই শেষ করব। উম্মতের হক্কানি আলেম হইয়া সৈয়দ হুসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির কাছে প্রশ্ন করা হইল, হুজুর আপনি বলেন তো দেখি বন্ধু হিসাবে কোন মানুষটাকে গ্রহণ করব? হুসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি বললেন 3টা গুণ যেই মানুষটার মধ্যে পাইবা, 3 গুণে গুণান্বিত হবে যারা, বন্ধু হওয়ার যোগ্যতা রাখে তারা। কথা বলেন কয় গুণ? আবার বলেন কয় গুণ? এবার আসেন কি কি? নাম্বার 1 যাকে দেখলে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা মনে হইয়া যায়। এটা কয় নাম্বার? আবার বলেন বাকি থাকলো কয়টা? 2 নাম্বার, যার সান্নিধ্যে থাকলে এলেম জ্ঞান বাড়ে। বাকি থাকলো কয়টা? আমি আবার রিপিট করতেছি, 3 গুণে গুণান্বিত হবে যারা, বন্ধু হওয়ার যোগ্য তারা। কথা বলেন কয় গুণ? পাতা কয়টা? নাম্বার 1 লতা পাতা, নাম্বার 2 লাউ পাতা, নাম্বার 3 পান পাতা। দেখো বন্ধু, বানোয়াট কোনো কিস্সা কাহিনী বলতেছি না, বড়দের কথা নকল করে বলছি। আর আমাদের আহলে দেওবন্দ যারা, আমরা যারা আহলে ওলামায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করে চলি, আমরা বড়দেরকে নকল করেই বলি। এই বড়দের নকল করতে যাইয়া কেউ মুহতামিমগিরি হারাইবেন, কেউ বউ সন্তানকে হারাবেন, কেউ নিজের জীবনের সময় হারাবেন, কেউ আবার কারাগারে বসিয়া কাঁদবি, কেউ আবার দিন কায়েমের লক্ষ্যে এই 3 গুণ অর্জন করতে যাইয়া হাসি মুখে ফাঁসির দড়ি গলায় নিয়ে জীবন দিতে রাজি থাকবে। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। 3 গুণে গুণান্বিত হবে যারা। নাম্বার 1 হইল যাকে দেখলে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা মনে হবে। নাম্বার 2 যার সান্নিধ্যে থাকলে জ্ঞান অর্জন করা যাবে। নাম্বার 3 যার সাথে সম্পর্ক করার দ্বারা ওয়াফিল আখিরাতি হাসানাহ,
যার সাথে সম্পর্ক করার দ্বারা ওয়াফিল আখিরাতি হাসানা, পূর্বের দুইটা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, শেষেরটা ওয়াফিল আখিরাতি হাসানা। এজন্য হযরত সাইয়্যিদ হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দো হাসানা হাসিল করনে কে লিয়ে হর ওয়াক্ত মুজাহাদা করো ভাই। কয় হাসানা? আমাগো সমাজে তো কেউ এই দুনিয়ায় অমুক আর আখিরাতে হাসানা, কথা কয় না? জোরে কথা কয়। আমরা দুনিয়াতে হাসানা চাই, আখিরাতে दो हसाना हासिल करने के लिए हर वक्त मुजाहदा करो। কয় হাসানা? দুই হাসানা, দুনিয়ার হাসানা এবং আখিরাতের হাসানা। এজন্য এক বুজুর্গ প্রশ্ন করেছিলেন, হযরত ये दो हसाना हासिल करने के लिए हजरत আমাকে একটু বুঝিয়ে দেন, हमारे नाम मुखलिसुर रहमान इखलास उदार चाहिए। যারা আলেম আছে তারা বুঝে ফেলছে, বলে হযরত हमारे नाम मुखलिसुर रहमान इखलास उदार चाहिए। বলে হ্যাঁ ভাই, তুমি क्या कहे, তুমি কি কথা বলতেছো, কি কথা বলতে চাও? বলে যে আমার নাম মুখলিসুর রহমান, কিন্তু ইখলাস তো আমার কাছে নাই। সৈয়দ হুসাইন আহমদ মাদানী, আশরাফ আলী থানভী, রশিদ আহমদ গঙ্গুহি, সৈয়দ তৈয়বা হাজী আমদাদুল্লাহ মহাদের মক্কি রহমাতুল্লাহ বলেন, যদি তুমি ইখলাস পেতে চাও, যদি সত্যিকারের মুখলিস হতে চাও, তাহলে তিনটা কথা মৌত তাক ইয়াদ রাখো, তিনটা কথা স্মরণ রাখো। সেই তিন কথা কি? নাম্বার 1 হায়াত সীমিত, নাম্বার 2 রিজিক নির্ধারিত, নাম্বার 3 মরণ অবধারিত। এই তিন কথা মনে রেখে রাজনীতি করবেন, এই তিন কথা মনে রেখে পীরগিরি করবেন, এই তিন কথা মনে রেখে যুদ্ধনীতি করবেন, এই তিন কথা মনে রেখে সমাজনীতি করবেন, এই তিন কথা মনে রেখে অর্থনীতি ব্যবস্থা কায়েম করবেন, এই তিন কথা মনে রেখে আপনি শিক্ষানীতি চালু করবেন। আল্লাহর কসম, আপনার দ্বারা দুর্নীতি হবে না, আপনার দ্বারা সমাজ কলুষিত হবে না, আপনার দ্বারা কোনো আদম সন্তান নিজেও কলঙ্কিত হবেন না, অপর কলঙ্কিত হবে না, যদি এই তিন কথা মনে রাখেন। আর মনে রাখবা মুসলমান, এই তিন কথা মনে রেখে দুই হাসানা হাসিল করার জন্য উম্মতের যে আলেম, উম্মতের যে মুজাহিদ, উম্মতের যে মুসলমান প্রাণ মন প্রাণ দিয়ে চেষ্টা করবে, মুজাহাদা করবে, তার বিরুদ্ধেই বাম রাম চ্যাটার্জি মুখার্জি ক্ষিপ্ত হয়ে যাবে। কিন্তু তাদের ক্ষিপ্ত হওয়া উলামায়ে হক্কানীদের কিচ্ছু যায় আসে না। দিন ছিল, দিন আছে, দিন থাকবে ইনশাআল্লাহ। কাউকে পরোয়া করে দিনই মিশন বাদ দেওয়া যাবে না। মোহতারাম হাজিরিন, কষ্ট হচ্ছে? তাহলে কয়টা গুণ? জোরে কর। আপনার মনে অমনোযোগী হচ্ছে? কষ্ট হচ্ছে না? বুঝতে মানে তাকলিফ, কষ্ট হচ্ছে? আমি গরিব মানুষ, ভাঙা চূড়া বয়ান করি বাবা, কারো ক্যাসেট থেকে শুনে এসে নকল করে বসি নাই। কথা বুঝাইতে পারছি? পাতা কয়টা? লতা পাতা, পান, লগ পাতা, পান পাতা। বউরেও এরকম লতা পাতা, পান পাতা, লাউ পাতা শিখাবেন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ বাজারে যাইতেন, স্ত্রী ব্যাগ হাতে দিয়ে বলতেন, হাজরাত লাউ আনা চাহিয়ে। আর আমাগরে বউ, কি ঢঙ্গের বাজার করোগা তুমি, কানা নাকি? আমি নিজেই যাবো বাজারে। যেগুলো কথা বলবে না মনে করবেন এগুলো বউর কামাই খাওয়াই না লোক, এই জন্য আস্তে কথা বলে। কথা বলা কি ঢঙ্গের বাজার করোগা, কথা কয় না। এই নানি দাদি, এই চাষিদের মা, খালা, ফুফু, নানি উন্নতি তো ঘুমটাটা লম্বা করে পান পাতা হওয়ার চাইতে দামি হইতো। আল্লাহর ইবাদত মনে করে পর্দাটা করতো, কোরআন শরীফ অশুদ্ধ পড়তো, বেশি শুদ্ধ করে পড়তে পারতো না, এত ধরনের কসমেটিক্স প্রসাধনী ব্যবহার করতো না। আলকাত্রা, ফেয়ার এন্ড লাভলি, ফায়ার, আরো কি আছে, ফায়ার স্প্রে, এত কিছু ব্যবহার করে নাই। কিন্তু ওই নানি দাদিরা অশুদ্ধ কোরআন শরীফ পড়তো। সকালবেলা ফজর নামাজ পড়ার পরে কোরআন শরীফ শুদ্ধ পড়ুক আর যাই পড়ুক, পড়তে পারুক আর না পারুক, ইয়াসিনটা খুলে, সূরা ইয়াসিন খুলে পড়তো। ইয়াসিন
এই আওয়াজে বোঝা যায় তো যে বোরমারি থানা সালতা থানার আক্কাস আলী হাদি সাহেবের স্ত্রী সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে। আর এখন ওই নানি দাদির নাতিনেরা এত আপডেট হয়েছে। কথা ছিল পান পাতা হওয়ার, এখন এমন লতা পাতা হয়েছে। ওর দাদি ওন্না দিত মাথায় এইভাবে লম্বা করে, ঘোমটাটা এভাবে দিত বেগানা পুরুষ থেকে বাঁচার জন্য। এখন এই নাতিনে ওন্না দেয় লতা পাতার মতন। ওর নানি দাদি ওন্না দিত মাথা, আর ও দেয় লতা পাতা হিসাবে গলা। জোরে কথা কষ্ট কেন না, তোরা কথা বল। আপনারা তো জানেন আমার বয়ান আজ থেকে 26 বছর ধরে চলে আসতেছে। সামাজিক অবক্ষয় রোধকরণের লক্ষ্যে আমি বড়দের কাছ থেকে কিছু কথা নকল করে আমি বলে আসতেছি। আপনারা হেসে উড়ে দিবেন না। গলার কাছে ওন্না বাদায়াত হয়, আবার দেখবেন উনি বুঝায়, আবার কিছু কিছু ওন্নাওয়ালারা এমন ভাবে ওন্না ব্যবহার করে, উনি বুঝায় আমি অর্ধেক বাংলার অর্ধেক ইন্ডিয়ার। এই জন্য উনি এক সাইডে এইরকম করে লতা পাতার মতন ওন্নাটা দিয়ে রাখে। এখন আমার সমাজের কোন যুবক যদি খালি দেখে জিজ্ঞেস করে যে তুমি কার মেয়ে গো, কথা কয় না, তোমার বাড়ি কোথায় গো, এই যুবকটাকে না পেরে হলো দেখবেন জোরদার মুল্লুক তার শক্তের ভক্ত নরমের জম, তখন এই যুবকের বিরুদ্ধে ইফতিজিং এর মামলার আসামি করে তাকে দণ্ডিত করা হয়। আমি বলবো ইফতিজিং এর আসামি নারী নির্যাতনের পক্ষে এসে পুরুষকে আপনি মামলা করলেন, হামলা করলেন, ঝামেলায় ফালালেন, অবশ্যই আমি এটার বিরোধিতা করছি না। অবশ্যই যারা সমাজে ইফতিজার হবে, যারা ইফতিজিং করবে, এই বেয়াদব ছেলেদের বিচারের কাজ করে আনবেন। কিন্তু তলে তলে যারা পুরুষরা নির্যাতিত হয়ে আছে, ও সমাজের দলপতি, ও বিচারপতি, ও ডিএনও, ও চেয়ারম্যান, ও এমপি, ও মন্ত্রী, একজন মুসলমান হিসেবে চিন্তা করে দেখেন, এই মেয়ে ছেলেদের বিচার করার আগে আগে ওই বেহায়া নারীদেরকে বিচার করেন। যারা মুসলমান হয়ে পান পাতা হতে চায় না, লতা পাতা হতে চায়, এই ব্যাপারটা নারীদেরও বিচারের কাজ করানো দরকার। আমি কি পুরুষদের সামনে কথা বলতেছি? কথা কয় না, জোরে কর। আল্লাহু আকবার। প্রত্যেক ইউনিয়নের চেয়ারম্যান যদি এইরকম একটা বিল পাস করে যে এই এলাকায় বোরকা ছাড়া কোনো মহিলা বের হতে পারবে না, কি গো? এই কথাগুলো বললে আমাদেরকে অনেকে বলে আমরা নাকি জঙ্গি। দাদা দাদা আর করবেন না ভঙ্গি। যদি বাঁচতে চান দেখে আসবেন যাইয়া টঙ্গি। আসার আগে আজরাইল, যায়েন কাকরাইল। শয়তান খাওয়ার আগে কিল্লা লাগায়েন, সময় দিয়া কিছু কিল্লা। কথা কয় না, জোরে বলেন ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয়? রাগ করলে কিছু যায় আসে না। আমি কি কোনো ব্যক্তি কোনো দলের বিপক্ষে বলছি? এটা আমি যুবক তরুণদের পক্ষে বলছি। অনেক যুবক তলে তলে ফাঁসি দিয়ে মরতে চায়, শুধু আমাদের চোখের সামনে নারী নির্যাতনটাই ভেসে ওঠে, পুরুষ নির্যাতনটা আসতে চায় না, ঠিক কিনা? এ মোবাইল কার্গো, এ মেশিনের কাছ থেকে মোবাইল ছড়া। সর্বনাশের পালা দেখা যায়। ওই যে মানে সিগন্যাল দিয়ে বলতেছে ওয়াজ চলবে, হ্যাঁ থামো, এটা রাস্তা করা লাগবে না। আগে কি টাকা চাওয়া যায়? টাকা চাওয়ার একটা রাস্তা তৈরি করতে হবে না? কথা কয় না? জি হ্যাঁ ইনশাল্লাহ। আমার পরে আযান, এরপরে নামাজ, এরপরে ধারাবাহিকভাবে আলোচনা চলবে, ঠিক আছে ইনশাল্লাহ? এই চলে যাবেন নাকি? চলে যাবেন? তাহলে কয় গুণে গুণা নিতে হতে হবে? জোরে কর। 3 গুণ। হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ কি গুণ অর্জন করেছিলেন? আল্লাহু আকবার। সফর সাথী বানাইছেন, সফর সাথী বানায় নিয়ে যাচ্ছেন, রাস্তায় কোন এক বাড়িতে ছিলেন, এদিক তাকান, রাস্তায় কোন এক বাড়িতে ছিলেন, তো হযরত শেষ রাত্রে আল্লাহকে ডাকার জন্য উনি মামুলাত শেষ করে উনি জিকির আজগার করতেছেন, আল্লাহকে ডাকতেছেন। এমন ভাবে আল্লাহ বলে ডাক দেয়, ঘরের চালও নড়ে, জমিনের মাটিও কাঁপে।
আবার বেড়াও নড়ে, খুঁটিও নড়ে। তো সফর সঙ্গী ডাক দিয়ে বলতেছে, এইটা তো ঠিক হইল না। এই কি রপ্তানি করতে যাচ্ছিস নাকি? এদিক তাকান। তো সফর সঙ্গী চিন্তা করে দেখলো যে কি ব্যাপার, এভাবে জিকির করে কে? ভালো করে পর্দাটা সরায় দেখে, আরে আমাদের হযরত হুসাইন আহমদ মাদানী এইভাবে জিকির করার কারণে জমিন নড়ে, চালও নড়ে। এই দৃশ্যটা দেখে এই সফর সঙ্গী আওয়াজ দিয়ে বলে ফেলেছে, আল্লাহু আকবার। হুজুরের ধ্যানে আঘাত লাগছে, ইবাদতে মনোযোগ একটু আঘাত লাগছে। হুজুর আস্তে করে জিকির করা বাদ দিয়ে এই সফর সঙ্গীকে বুকের সাথে লাগায় কয়, ভাই তুমি যা দেখেছো তুমি আমার কাছে ওয়াদা করো, আমি মরার আগ পর্যন্ত তুমি কোনোদিন এ কথাটা কারো কাছে বলতে পারবো না। শুনতেছেন তো? আর আমরা যদি হইতা, হ্যাঁ, এরকম 10-12টা মিডিয়া নিয়ে দেখতাম যে আমি জিকির করার সময় ফরিদপুরের অমুক ঘরের চাল নড়ে উঠবে, কথা কয় না, ঝড়ে বক মরে আর ফকিরের কেরামতি বাড়ে, কথা কয়। তো এইবার হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ বলতেছে, ভাই তুমি আমাকে ওয়াদা করো, আমি মরার আগ পর্যন্ত তুমি এ কথাটা কারো কাছে ইজহার করতে পারবা না, জাহের করবা না, বাতেন বাতিনি থাকতে হবে, মারফত মারফতি রাখবা। তো ঠিক আছে, আমি ওয়াদা দিলাম। কয়েক বছর পরে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ যখন বৃদ্ধ হয়ে গেলেন, অসুস্থ, হুইল চেয়ারে চলাচল করে, তো হুসাইন আহমদ মাদানীর হাত ধরলে ওই সফর সঙ্গী মনে করে যে আমি নবীর হাত ধরেছি। মাদ্রাসা থেকে যখন বের হয় অনেক মানুষ হুমড়ি খেয়ে পড়ে হুজুরের সাথে একটু মুসাফা করার জন্য, কিন্তু ছাত্ররা বলে হযরত অসুস্থ, সরে যান সরে যান, কেউ মুসাফা করবেন না, কেউ মুসাফা করবেন না, সরেন সরেন, এরকম বলে। এখন ওই বুড়া তো হুজুরের হাত না ধরলে ভালো লাগে না, কথাটা শুনতেছেন? এই বুড়া আইছে, বুড়াকেও ছাত্ররা ধমক দিয়ে সরেন। এই মুরব্বী আস্তে করে যখন মুরব্বীকেও তাড়িয়ে দিছে, মুরব্বী ডাক দিয়া রাগ হয়ে বলে ফেলেছে, হোসেন আহমদ আমার সাথে মুসাফা না করলে কইয়া দিমু। মনে আছে কথাটা? আমার সাথে মুসাফা না করলে কইয়া দিব। যখন কইছে কইয়া দিব, তো ছাত্রদের মধ্যে একটা সন্দেহ ঢুকে গেছে। যখন কইছে কইয়া দিব, হযরত হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ হাত নিজে উপরে উঠাইয়া ছাত্রদেরকে বলতেছে, তোমরা সরে যাও, ওনাকে আসতে দাও, মুসাফা করতে দাও। ছাত্রদের ভয় ঢুকে গেছে, সন্দেহ হইছে যে না জানি বুড়া বয়সে কি অকাম করছে। আর এক বুড়া কইছে কইয়া দিব, আর হুজুর অসুস্থ হওয়ার পরও হাত বাড়াইছে। এর একটা সন্দেহ হইতে পারে না? মনে করেন আমি যদি যাই আর যদি আমার ভক্তরা ফরিদপুরে আমার দেখে চিল্লে উঠে কয় শরীয়তপুরি কইয়া দিব, তখন একটা ভিতরে ঝামেলা হবে না? তো ছাত্ররা চিন্তা করছে যে হুজুরের জীবদ্দশায় আমরা কোনো আন্দোলন করব না, হুজুর মারা গেলে তারপরে বুড়ার বাড়ি ঘেরাও করবো, কইয়া দিব, এটার জব সামনে। এবার আল্লাহর ওলি ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে দাফন কাফন হয়ে গেল। ছাত্র শিক্ষক সবাই মিলে বুড়ার বাড়ির চতুর্দিকে ঘেরাও করছে। বুড়ার বাড়ি ঘেরাও করে ডাক দিয়ে কয়, ও চাচাজি আপ জলদি জলদি কে চাচা, আপনি জলদি জলদি ক, আমাকে হুজুর কি এমন কাজ করছে যে কইয়া দিব? মুরব্বী লোকটা কান্দার ডাক দিয়ে কয়, বাবা বদগুমান বদজন থেকে আল্লাহ তোমাদের হেফাজত করু, আমাকেও আল্লাহ হেফাজত করু। বাবা তোমরা যা ভাবছো তা না বাবা, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। বাইরে আমি 1 মিনিটে শুধু একটা কথা বলি,
আমি প্রায় বয়ানে এই কথাটা বলে থাকি। আজও যখন আমি বাড়ি থেকে বের হব, আমার বাচ্চা মেয়েটা এক সাইডে সে জড়ায় ধরে মাথাটা বুকের সাথে লাগাইয়া কান্না কান্না বাপ নিয়ে বলে, আব্বু আজকে তোমার মাহফিল কর। বললাম, মাগো পদ্মার ওই পার, আব্বু তুমি আসবা কি আসবা না? আমি বললাম, কেন রে মা? মেয়েটা ডাক দিয়ে কয়, আব্বু তুমি না আসলে আমার ভাল লাগে না, তুমি না আসলে আমার ঘুম ধরে না। ভাই গো, যাদের মেয়ে বাচ্চা আছে তারা জানেন মেয়েরা বাবার কত দরদি হয়ে যায়। এই মেয়েটার আমি ডাক দিয়ে বললাম, আম্মু ইনশাল্লাহ আসবো, তুমি আমার অপেক্ষা থাকো। মেয়েটারে বিদায় দিয়া বিদায় নিয়ে চলে আসলাম। কিন্তু গাড়ির মধ্যে ওঠার পর চিন্তা আসলো, এই যে আমার মেয়ে আমার অপেক্ষায় হইল, এমনও হইতে পারে আমি আর জীবিত বাড়িতে নাও যাইতে পারি, আমার লাশ বাড়িতে যাইতে পারে। আমার নাকে কানে তুলা দেখে, আমার চোখ মুখ বন্ধ দেখে, আমার নিতের দেহ মরদেহ বাইরে পড়া দেখে আমার মেয়েটা চিল্লা হয়তো বলতে পারে, আম্মু আব্বু কেন কথা বলে না? ভাইজান, এই দৃশ্য কিন্তু এই অবস্থা তোমার আমার সামনে অপেক্ষা করতেছে। কাজী এখনো সময় আছে। 3 গুণে গুণান্বিত যারা তাদেরকে বন্ধু ভাবে। এবার হুসাইন আহমদ মাদানির পক্ষের এই বন্ধুটা মুরব্বী কান্দার ডাক দিয়ে বলে, বাবা হুসাইন আহমদ রে তোমরা জীবিত অবস্থায় চিনছো কি চিনো নাই জানি না, বাবারে আমি নিজের চোখে দেখছি। আল্লাহ পাক তার এই গোলামকে তো মহব্বত করে। আল্লাহর বান্দা যখন আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ তার ডাকে জবাব দিয়ে দেয়। বাবারে 3 গুণ গুণান্বিত অর্জন করেছি আমি তার কাছ থেকে। আমি তার সাথে যতদিন ছিলাম তারে দেখলি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা মনে হয়ে যাইত। 2 নম্বর জ্ঞান বাড়ত। 3 নম্বর পরকাল, আমার পরকালের কথা স্মরণ হয়ে যাইত। ও বাবা, তোমাদের কি বলি, কোন এক রাত্রে আমি সফর সাথী ছিলাম। উনি তাহাজ্জুদ নামাজ আদায় করে উনি 12-13 তাসবিহ আদায় করতেছিলেন, আল্লাহু আল্লাহু জিকির যখন করতেছিলেন, আমি দেখলাম যে ঘরে ছিল ওই ঘরের চালটা আল্লাহ বলার সময় উপরে উঠে, হু বলার সময় নিচে নেমে যায়। আবার যখন আল্লাহ বলে তখন ঘরের সাইটের বেড়ার নড়ে উঠে। বাজান, এই কথাটা যত প্রচার হবে অনেক ভাইরা আছে গালগপ্প মনে করতে পারে। বাজানো অনেক ওলি আল্লাহ পছন্দ করে না। আমি বলবো এটা কিন্তু এক চিঠি আপনাদের একটা শয়তানি বাহানা। ওলি আল্লাহ আপনার কাছে ভালো নাও লাগতে পারে, ওলি আল্লাহ নাই এ কথাটা বলবেন না। ওলি আল্লাহ আছে বিদে দুনিয়া টিকে আছে। যেদিন ওলি আল্লাহ থাকবে না সেদিন কিন্তু দুনিয়া টিকবে না। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আমার বন্ধুগণ, আমার ভাইরা, সাইবার ডাক দিয়ে বললেন, ওগো তলবে আজিজ, হুসাইন আহমদ মাদানির অন্য কোনো ক্লেম নাই। আমি যখন এই দৃশ্যটা দেখছি তখন আমি আল্লাহু আকবার বলে আল্লাহর বরত্ব ঘোষণা করছি। হুসাইন আহমদ মাদানি আল্লাহকে ডাকা বাদ দিয়া আমারে জড়ায় ধরে চোখের পানি ছাড়িয়া কাঁদে আর ডাক দিয়ে বলে, ভাইয়া যা দেখছেন দেখছেন, আল্লাহর সাথে আমার কি সম্পর্ক, কি পর্দার তাল্লুক মা আল্লাহ। ভাইয়া এটা যেহেতু আপনি দেখে ফেলছেন, ভাইয়া এটা আপনি আর কারো কাছে বলবেন না, আমি মরার আগ পর্যন্ত বলবেন না। এটা বললে আমার আমলের ক্ষতি হয়ে যাবে। বাজানো হক্কানি উলামায়ে কেরামগণ ওনারা কেরামত
জাতি জাহির করতে চায় না। পাশেই আছে আব্দুল গাফফার দামাত বারকাতুল আলিয়া, তারই আবার এক পাশে আছে আমার হযরত আমার পীর মুর্শিদ শাইখুল ইসলাম আহমদ শফির রহমাতুল্লাহ আলাইহি। অত্যন্ত লখতে জিগার মানুষ ছিলেন, খাস শাগরেদ ছিলেন আল্লামা ইসমতুল্লাহ কাসিমি দামাত বারকাতুল আলিয়া। বাজানো এরকম অনেক বুজুর্গ আছে, বাহির দিয়ার হযরত উলামায়ে কেরাম আছেন। এরা বন্ধু ফরিদপুর শহরের অনেক উলামায়ে কেরাম আছেন। চিনছে যারা, পাইছে তারা, চিনি নাই যারা, পায় নাই তারা। আমার বন্ধুগণ আবারও বলি, তিনটা গুণ যার মধ্যে দেখবেন তাকে আপনি ওলি আল্লাহ বলে মেনে নিবেন। তার কাছে থেকে, তার সান্নিধ্যে থেকে আপনি আল্লাহ পাকের গোলাম ইবাদতকারী হইয়া যাবেন। আর বাবাজি নাম্বার 1, যাকে দেখলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা মনে হয়। আমার বন্ধুগণ নাম্বার 2, যার সান্নিধ্যে থাকলে ইলম অর্জন হয়, জ্ঞান বাড়ে। নাম্বার 3, যার সাথে সম্পর্ক করার দ্বারা অফিল আখিরাতি হাসানা, আখিরাতের সৌন্দর্য, আখিরাতের আমার বাইরা জয়লাভ হইয়া যায়। আখিরাত সুন্দর হবে, এই উলামাদের সাথে আপনি সম্পর্ক রাখবেন রে বাবা। আর কোন লম্বা নয় রে বাজান। এক কথায় চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সুফাওয়াদিয়া, সাবিরিয়া, যত হক্কানি উলামায়ে কেরাম আছেন, কি সরমনাই, কি উজানি, কি রসুলপুর, আমার বন্ধুগণ কি ঢালকানগর, এরকম ইত্যাদি যত হকের দাওয়াত পাবেন আমার বাইরা সব জায়গায় আপনারা যাবেন। কারণ আর অনৈক্য হইয়েন না। কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ডালা প্রাচীরের মতন ঐক্যবদ্ধ হইয়া যান। আমরা যদি আল্লাহ পাকে ইবাদতকারী হইয়া দলমত নির্বিশেষে আমরা যদি এতারাজ আমার ভাইরা ইখতিলাফ ইশকাল সব বাদ দিয়া যদি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসতে পারি, আল্লাহর কসম কোন রামবাম চ্যাটার্জি বাংলার জমিনে হক্কানি আলেমদের দিকে আঙ্গুল উঁচু করে চোখ বড় করে তাকাবার সাহস পাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কাজেই বাদান এক থাকা, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আমার বাইরে এই আয়াতটার আমল করা এটাও কিন্তু ইবাদত। আর ইবাদত করার জন্য আমাকে আপনি বানাইছে কে? বাদান এই জন্য আমি আপনাদের কাছে 1 মিনিট একটা আবদার করব, এই ইবাদত যেন নিয়মিত করতে পারি বাবা। এই এলাকার এই দাঁতপুরের ছেলেরা, এই গ্রামের প্রাণপ্রিয় মুরব্বী বাবারা অত্যন্ত মুজাহাদা করে একটা মসজিদের ব্যবস্থা করছে। এই মসজিদের বারান্দার কাজের জন্য আল্লাহর কুদরতি কদমে ঠিক ঠিক ভাবে ইবাদত সেজদা দেওয়ার জায়গার জন্য বাজানো, আল্লাহর হুকুমে ইবাদত করার জন্য যাতে একটু সহজ হইয়া যায়। এই মসজিদের বাইতুল্লাহ আল্লাহর ঘরের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যের কারণে বাদান ছোট্ট একটা আবদার করব, পারলে দিবেন, না পারলে না দিবেন। যে যেখানে আছেন সেখানেই থাকবে। এই হাজারো লক্ষাধিক মানুষ রে বাবা, আপনারা যদি 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 300 টাকা, 50 টাকা, 1000 টাকা যদি আপনি মসজিদে দান করেন, 10